ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, মারামারিতে গ্রেপ্তার হলেন দুজন। নদিয়ার আনুলিয়া পঞ্চায়েতের ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রকাশ তৃণমূল কংগ্রেসের কোন্দল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিন্টু বণিক। পিন্টু, ঠিক কি হয়েছিল? অঙ্কুর, গত 13 তারিখে কিন্তু রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে, আর তারপরেই গতকাল রাতে আনুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের হাতেই আক্রান্ত হয়েছে তৃণমূল কর্মী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তোমাকে বলে রাখি, এখানে দুটো গোষ্ঠীর ভিতরে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদ গতকালকে যখন এক গোষ্ঠী ওই রাস্তা দিয়ে আসছিল, সেই সময় কিন্তু অপর গোষ্ঠী তাদের উপর হামলা চালায় এবং সেই ঘটনায় কিন্তু গুরুতর জখম হয় এবং তাকে যখন বাঁচাতে আসে অন্য তৃণমূল কর্মীরা, তারাও কিন্তু সেখানে আক্রান্ত হয়। মোট এই ঘটনায় 3 জন রানাঘাট মহকুমা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। আর এই ঘটনার পরই কিন্তু তৎপর হয়ে ওঠে রানাঘাট থানার পুলিশ। গতকাল রাত্রেই আনুলিয়া এলাকা থেকে মারামারির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে একটি পিস্তলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। রানাঘাট আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিন্টু বণিক। আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আমরা মমতা ব্যানার্জির দেখে, অভিষেক ব্যানার্জির দেখে আমরা দল করি। সেখানে আমাদের বুথে আমি আর আমার বন্ধু আর সাদ্দাম, এই 3 জনা মিলে আমাদের বুথে লিড দিচ্ছি। অনেক বুথে যেটা ওরা আমাদের সাথে পেরে উঠছে না বলে আমাদের উপর ক্ষোভ, ওদের সমস্যা হচ্ছে হয়তো কোনো পরিচালনা করতে ওদের পঞ্চায়েত, এর জন্যে আমাদেরকে উপরে এইভাবে যারা মেরেছে ওরা তৃণমূলই এক্সপেক্টেড যে তৃণমূল কংগ্রেস, মস্তান আর পুলিশ ছাড়া ওই দলটার কেউ কিছু নেই। এবং যে গণ্ডগোল আনুলিয়া পঞ্চায়েতে শুরু এবং তার লাগোয়া রানাঘাট শহরে আসবে, কিন্তু আমরা আতঙ্কিত যে রানাঘাট শহরে যদি তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব আরও বেশি প্রকট হয়, তাহলে সন্দেশখালী হতে 2 মিনিট টাইম নেবে না। এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি এবং আমরা থানায়ও যাব এবং আপনাদের মাধ্যমেও জানালাম যে রানাঘাটের মানুষ যেন আতঙ্কিত না হয়। আমরা আছি আপনাদের পাশে।